প্রচুরই হেল্পফুল, মানে শোভন। হ্যাঁ, শোভন চক্রবর্তীদা। তো তিনি প্রচুরই হেল্পফুল, মানে আমাকে কোনো চাপ নিতেই দেয়নি, তিনি নিজেই সবকিছু হ্যান্ডেল করেন। তারপর তার পাশাপাশি আমাকে শেখানো, প্রতিদিনই তার কাছ থেকে আর কি শোভন আসেনি? শিখতে পারি বক্স। সব জিনিস। মানে এখানে আসার পর আর কি আমার ধারণাটা সম্পূর্ণই বদলে গেছে। যে আগে যেমন আমি ভয় পেয়েছিলাম মনে মনে যে কি হবে, গিয়ে নাম এই জায়গাটার নাম শুনে আমার পরিবারেরও সকলের মধ্যে একটা ভয় ছিল, কিন্তু সত্যি আমি এখানে আস্তে আস্তে থাকতে থাকতে কিন্তু সেই সম্পূর্ণ ধারণাটাই পাল্টে গেছে। একদম ওকে, অনেক থ্যাংক ইউ। পরের জন সুপ্রীতি দাস। আমারও এটা প্রথম আর কি চাকরি, তো আমিও খুব ভয় পেয়ে গেছিলাম যে বাড়ি থেকে এতটা দূর হবে ভাবিনি। যে তারপরে যখন প্রথম এখানে এলাম দিয়ে সিউটি হসপিটালে সবার সাথেই মানে আলাপ হয়েছে, সবাই খুব হেল্প করেছে প্রথম নিজে সত্যি করে বলতে। যে তারপরে বোলপুর হসপিটাল মানে সিপিএসিতে আদিত্য দা তো খুবই হেল্প করেছে। আদিত্য দা আমাকে মানে নিজের হাতে ধরিয়ে সবকিছু শিখিয়েছে, কোথাও কোনো প্রবলেম হলে সবসময় হেল্প করেছেন। তারপরে তো আমিও ভাবি যে এখানে এত ভালো মানে সংগঠন আছে, সবার সাথে দেখা করে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ। পরবর্তী রাজদীপ গোস্বামী। একদম আমি আগে যেখানকার সংগঠনের ছাত্র নেতা বলতে গেলে যেটা থাকে সেটা ছিলাম, সেটা হুগলি ডিস্ট্রিক্টে। তো সেখান থেকে বিধান স্যার আমাকে অসিতদার নাম্বারটা দেয়। তখন আমাকে অসিতদা বলে তুমি কিছু আর ভেবো না, 7-5 হ্যাঁ তুমি আগে জয়েন করো, তোমার ছুটি লাগবে বিয়ের জন্য, তোমাকে ছুটির ব্যবস্থা আমি করে দেবো, কোনো অসুবিধা, তুমি আগে এসো জয়েনটা করে দাও। তা আমি অসিতদার কথা শুনেই সত্যি কথা জয়েন করি এবং এসে সঞ্জয় দার সঙ্গে পরিচয় হয়। এখানে এসে আমি ঘুরে বেড়াচ্ছিলাম যে কোথায় মেডিকেলটা হবে, আমাকে সেখানে লাইনও পর্যন্ত দিতে হয়নি। সঞ্জয় দার 2 টাকার ওই টিকিটটাও হ্যাঁ নিজের ঘর থেকে বলবে এখানে কোথাও যেতে হবে না ভাই, তোকে তুই এখান থেকে করে নিয়ে যা, তুই যাবি। সঙ্গে সঙ্গে ওখানে আশ্রম আছে, আরো কয়েকজনের নাম বলেছিল মনে নেই। এখানে এসে আবার আশ্রমদা আমাকে কয়েকটা জায়গা বলে দেয়, যার ফলে আমাকে 9তলা বিল্ডিং অতবার ঘোরাফেরা করতে হয়নি, যেটা অন্যদের করতে হয়েছে। আমি অবশ্য অনেকটা পরে এসে আমি জয়েন করেছি, এটা আমাকে আশ্রমদা এই 3 জন এখানে এসে। আর তাছাড়া এবার সোমদা আছে আমার যেখানে ইলামবাজারে জয়েনিং, মোটামুটি শেখাচ্ছে, মোটামুটি ঠিকই আছে। কিন্তু হ্যাঁ সবাই হেল্পফুল, সবার সঙ্গে কাজ করতে চাই, সবাই হেল্প করো, ব্যাস আর কিছু করার নেই। অবশ্যই অবশ্যই। পরবর্তী বিপুল বিশ্বাস। আমার নাম বিপুল বিশ্বাস, আমি আইপিএম এর পাত্র বাসনা। তো আমার প্রথমে পোস্টিং অর্ডার এসেছিল স্বাস্থ্য ভবন থেকে বিশ্বপুরে, আমার সাথে হাসিট আছে, তোমাকে আরো ভালো জায়গায় দেওয়া হবে, জায়গাটা বলুন, স্যার বলবেন আমাকে এরকম একটা ব্যাপার হলো। আমি আসতে জানতে আমার লাভপুরে পোস্টিং হবে, তারপর লাভপুরে পোস্টিং হবে, সে অর্ডার আসছে না। ওই তারপরে অসুবিধার সঙ্গে একদিন রাত্রে কথা বললাম, অসুবিধা যেটা দেখি তারপরে আমার কাজ করে দিয়েছি। তো তারপর লাভপুরে গেলাম জয়েন করতে। সেখানে অনেকে যেমন সমস্যা হয়েছিল যে দুজনেই চলে যাচ্ছে, নতুন দুজনই আসছে, যেমন রাকেশ মন দুবরাজ। আমার সঙ্গে সেখানে থ্যাংক ইউ। পরবর্তী রাকেশ মন্ডল। আমার নাম রাকেশ মন্ডল, আমি এখানে যদি শিল্পী থেকে ডিপ্লোমা পাস করেছি। বর্তমানে আমি বিভাগ জলপাইগুড়ি থেকে করছিলাম, আমার প্রক্রিয়া চলছিল রাজশাহী। সর্বপ্রথম এখানে উপস্থিত সমস্ত সিনিয়রদের আমার প্রণাম এবং আমার সহকর্মী ফার্মাসিস্টদের মধ্যে আমার অনেক শুভেচ্ছা। এখানে এই অনুষ্ঠানে উপস্থিত মানে আসতে পেরে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে খুব গর্বিত এবং খুব আনন্দিত অনুভব করছি। এবং আমার মনে হয় আজকে আমাদের এই নবীনবরণ অনুষ্ঠান শুধু আমাদের নবীনদের আহ্বান করা নয়, বরঞ্চ আমাদের সমস্ত সিনিয়রদের সাথে একটা সুসম্পর্ক বিল্ড করা এবং আমাদের প্রফেশনকে আরও মানে সংঘবদ্ধ করা এবং আমাদের পেশাকে একটা সম্মান জানানো এবং সেই সম্পর্কটা ভালোভাবে বলা যায়, সেটা একটা আমাদের একটা প্রতীক এই অনুষ্ঠানটা। তো এবং আমি চেষ্টা করব আমার সমস্ত সিনিয়রদের থেকে সহযোগিতা এবং আমার সমস্ত সহকর্মী যারা রয়েছে সবার সাথে একসাথে কাজ করে যাতে একটা ভবিষ্যতে একজন আদর্শ এবং দায়িত্বশীল ফার্মাসিস্ট হতে পারি, এই বক্তব্য। পরবর্তী শেখ ইমরান। নমস্কার, এবং আমার সিনিয়র দাদাদেরকে অনেক ভালোবাসা
সহকর্মীদেরকে। আমি প্রথমে বলতে চাই আমি এখান থেকেই পাস আউট সিবিএসসি, এবং আমি বহুদিন 2 থেকে 3 বছর আমি বন্ধুদের সঙ্গেও কাছে ছিলাম, মানে উনি ডিরেক্ট ফোন দিয়ে ফোন নাম্বার দিয়ে কাছে ছিলেন, ফোন করলে ফোন দিয়ে। আমার নতুন করে আর কিছু বলার নেই, তো শুধু এই কথাটাই বলা, যারা সহকর্মী আছেন আর যারা সিনিয়র আছেন তারা একসঙ্গে আমরা সহযোগিতা পাই, এবং আমরা যাতে একটা ভবিষ্যতে আদর্শবান একটা ফার্মাসিস্ট হতে পারি, আমাদের প্রতিষ্ঠানটাকে উন্নত জায়গায় নিয়ে যেতে পারি, আর সকলে যাতে সম্মানের চোখে এবং সম্মানটা আমরা পাই, যোগ্য সম্মানটা পাই, সেই আশাটা থেকেই আমি বলবো আমি আমার বক্তব্যটা শেষ করবো। ধন্যবাদ। আমাদের বয়োজ্যেষ্ঠ সবাইকে নমস্কার। তো আমাদের জয়েনিং এর গল্পটা সবারই সমান। এবার প্রথম জয়েন করতে গেলে সবারই একটা ভীতি থাকে। আমরা শ্রীরামপুর ওয়ার্ল্ড থেকে ট্রেনিং করেছি, রাজদীপদাও ছিলেন। তো আমাদের কাছে গাইড মেন্টর বলতে বিধান স্যারই। এবার যাই হতো জীবনে হতো বা কেরিয়ারের ক্ষেত্রে সবই আমরা স্যারের কাছ থেকেই জিজ্ঞেস করতাম কী করবো না করবো, আমাদের রিক্রুটমেন্ট কীভাবে হবে না হবে। এইবারে মানে এক্সামের থ্রু রিক্রুটমেন্ট হওয়াতে আমরা একটা চান্স পেয়েছি যে এরকম জবটা পাওয়ার, হয়তো অন্যভাবে হলে পেতাম না, যাই না। তো যাই হোক, তো স্যারের থেকেই সব গাইডেন্স পাওয়া, তারপরে এখানে জয়েন করা, একটা কমপ্লিটলি একটা অন্য ডিস্ট্রিক্টে এসে শিফট করা, সেখানে কীরকমভাবে কী কাজ হয় না হয়, মানে পুরোটাই একদম নতুন জিনিস, একদম থেকে একদম শেখা। তো সবাই এখানে খুবই হেল্প করেছে, অজিত স্যার সত্যি খুব হেল্প করেছে। এখনো স্যারই বেরোচ্ছে, কিছু করার নেই, দাদা বেরোচ্ছে না। তো যাই হোক, তো আমার যেখানে প্লেস অফ পোস্টিং ছিল ব্রহ্ম কলেজ, ওখানে গত 2 বছরে হয়তো ফার্মাসিস্ট ছিলেন না। তো খাতাপত্রের একটা খুব সমস্যা আমিও করেছি, সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম যে কী করবো না করবো। তো স্যাররা গাইড করলেন, এসএমআইএস পোর্টালটা কীভাবে কী করতে হয় না হয়, স্যাররা সবাই গাইড করলেন। তো খুবই ভালো লাগছে। এখন আস্তে আস্তে আমার নাম প্রতাপ চন্দ্র, সেখানে অবশ্যই সুবল সিনিয়রদের আমার বোনা। আমি বর্তমানে সুন্দরপুরে পোস্টিং আছি। আমার এটা প্রথম জয়েন চাকরি। আমি স্টোর ফার্মেসি জব করতে পাস আউট। তো প্রথমে জয়েনিংয়ে এখানে এসে সিউড়িতে দাদারা এত মানে মেডিকেল থেকে শুরু করে জয়েনিংয়ের সমস্ত কিছুতেই হেল্প করেছে। ফার্স্ট আমার যেহেতু সুলতানপুরে একজনই ফার্মাসি ছিল, শুভজিৎ, তো সেখানে কীভাবে যাবো, এবার একাই মানে চাপ, মানে কীরকম পরিস্থিতি হবে, তো সেগুলো সব কিছুতেই আমাদের বলে দিয়েছে, মানে কীভাবে করতে হবে, কী কী জিনিস। এছাড়া বিভিন্ন মেডিসিন যখন আমি নিতে আসছি, তখন মানে মাঝে মধ্যে কথা হয় তাদের সঙ্গে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, তো সেগুলো খুবই ভালো, মানে খুবই সহজভাবে বুঝিয়ে দেয়। তাছাড়াও আমি এখানে দেখে কিছুদিন আগে ফোন করেছিলাম মেডিসিনের সাথে, দাদা সৌন্দা বা সেগুলো আশা করি বর্তমানে সবার কাছ থেকে আরও মানে সাহায্য পাবো, এবং প্রফেশনের জন্য একটা ভালো হিসেবে ভালো হিসেবে মানে চলতে পারি, এই আশা। অনেক ধন্যবাদ। প্রীতম পাল। এবং যারা আমার সহকর্মী তাদেরকে অবশ্যই শুভেচ্ছা, তারা আমার সাথে এই বছর জয়েন করেছে, এবং আমি বর্তমানে সুপুর পিএইচিতে কর্মরত। আমার এটা প্রথম সরকারি চাকরি, এর আগে আমি রাজ্যের বাইরে পোস্টেড ছিলাম। তো সেক্ষেত্রে আমার জয়েনিং এর ক্ষেত্রে বাকি সবাই জয়েন করে গেছে, তার অনেকদিন পরেই আমি জয়েন করেছি। সেক্ষেত্রে আমার জয়েনিং এর ক্ষেত্রে আমি অবশ্যই সঞ্জয় এবং অসিতদার অবদান কখনোই ভুলবো না। কারণ আমার জয়েনিং এর আগে আমি টেনশনে ছিলাম, কারণ আমি যে আগের কোম্পানিতে চাকরি করতাম সেখানে আমি হায়দ্রাবাদে পোস্টেড ছিলাম, প্রোডাকশন কোম্পানিতে। তো জয়েনিং এর সময় খুব একটা দুশ্চিন্তা ছিল যে কিভাবে জয়েন করবো না করবো, কি প্রসিডিওর হবে। এবং অসিতদা এবং সঞ্জয়দা আমাকে যেভাবে গাইড করলেন, তাদের গাইডেন্স শুনে আমার তারপরে মনেও হলো না যে এটা জয়েন করাটা খুব একটা কঠিন ব্যাপার। তারা সহায়তা পেয়ে গেল। কিভাবে কাজকর্ম করতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত কিছু সম্পর্কে আমাকে আদিত্যদা অনেক কিছু জানিয়েছেন। তো আশা করছি যে আমরা পরবর্তীকালে এখানে যারা আছে তাদের মতো আমরা এই সংগঠনের হয়ে কিছু করতে পারবো। আমরা আমাদের সংগঠনের যে নীতি, সেই নীতিকে আরো নিয়ে যেতে পারবো, এবং আমাদের ফার্মাসিস্ট হিসাবে যে দাবি, সেই দাবিগুলোকে আমরা পরবর্তী ক্ষেত্রে আরো ভালো করে প্রতিষ্ঠিত করতে পারবো। আমাদের ফার্মাসিস্ট হিসাবে যে একটা সম্মান, গরিমা, সেই জিনিসটাকে আমরা আরো ভালো করে বজায় রাখতে পারবো এবং সেটাকে আরো বড় করতে পারবো। এই বলে ধন্যবাদ। আমি বাপ্পা দাস। আমার এটা দ্বিতীয় চাকরি। আমি এর আগে এনিমেশনে আরামবাগ মিশনে পোস্টিং ছিলাম। আমি 9 বছর, প্রায় 10 বছর মতো কাজ করেছি। তো এখানে আমি এই চাকরিতে এই জবটা পেয়েছি। আমার এখানে কাজ করার কোনো সমস্যা নেই। রিপোর্ট এমন কি জায়গা আমি জানতাম না। আমি আমার বন্ধু আছে অমিত, আমার কলেজের বন্ধু, মানলো আমার বাঁকুড়ার বন্ধু ডিপ্লোমা কলেজে।
আমি তো ফোন করতো, অমিত আমাকে বললো তুই আয়, আমি অসিতটাকে বলে রাখছি, অসিতটার সঙ্গে যোগাযোগ করতে, অসিতটার সঙ্গে দেখিনি দাদা দেখতে পাবি। আমার খুব ভালো লেগেছে, আমি কাজ করছি অসুবিধা কিছু নেই। সাইটার পড়াটার সময় যোগাযোগ নেই, কাজ করেছি, ধন্যবাদ। সিনিয়রকে আমার প্রণাম এবং আমার আস্তে আস্তে তো আমরা যারা স্টুডেন্ট আছি এখানে যারা চাকরি পেয়েছে ম্যাক্সিমাম জন এবার দেখছি স্টুডেন্ট, তো আমরা কেউই মানে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না এত তাড়াতাড়ি চাকরি করবো বলে। তো আমরা মানে ওষুধ এবং ড্রাগ নিয়ে সারাদিন মুখস্থ করে বেড়াতাম, স্ট্রাকচার করে দিতাম, সেখান থেকে 15 দিনের মধ্যে ফট করে চাকরিতে চলে আসা। যেহেতু আমি স্টুডেন্ট 2 বছর ধরে কলকাতা থেকে, যখন আমি শুনলাম আমার পরিচিত দুপুরে আমি যেহেতু একটু ভেঙে পড়ছিলাম যে এই জায়গায় কীভাবে থাকবো। তখন খবর দেখেছিলাম যে বীরভূমে অনেক কিছু হয়, পলিটিক্যাল ভাইলেন্স হয়, তো সেই জন্য মনকে একটু মানে ইতস্তত করছিলাম যাতে যাবো কি যাবো না। এবং সত্যি কথা বলতে আমি এটা বলতে বাধ্য হচ্ছি, বিকজ আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে এই প্রফেশনটাকে খুব একটা ভালোভাবে দেখা হয় না। প্রফেসররা মুখের ওপর বাজেভাবে ইনসাল্ট করবে একদম ক্লাসে সবার সামনে, তো সেই জিনিসটা আমার ডিমোটিভেট করেছিল। তো তারপরে আমি আরো কিছু যারা চাকরি করছে দাদা তাদের সাথে কথা বলে তাদের সাথে পরামর্শ করে আমি জয়েনটা করি। এবার যেহেতু আমার এখানে চেনা পরিচয় কিছু নেই, আমার বাড়ি হুগলিতে, তো এখানে গাইডেন্স প্রথমে কিছু পাইনি। যেহেতু রাকেশ আমার কলিগ এবং আমার কমন ফ্রেন্ডের মধ্যে ছিল, তো রাকেশ আমাকে কীভাবে দুর্গাপুর আসতে হবে সেটা বলে দিয়েছিল। তো এখানে আসার পর আমি যখন দাদা তাকে বলি, আমি সঞ্জয়দাকে একটা কথাই বলেছিলাম, দাদা আমি এখানে ফার্মাসি জয়েন করবো, আপনি কি আমাকে হেল্প করতে পারবেন? দাদা আমার থেকে তাকিয়ে 2 মিনিট এসেছেন, দিয়ে সেইভাবে দাদার সাথে পরিচয়। তো তারপর আস্তে আস্তে অসুবিধা আসে, তো প্রত্যেকটা স্টেপে জয়েন করা থেকে শুরু করে আমাদের হাসপাতালকে এডমিট করতে হবে, এভরি স্টেপে তাদের আমাদের হেল্প করেছেন। এবং আমার আরও যারা বন্ধু আছে যারা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে তাদেরকে কেউ এতভাবে হেল্প করেছে বলে তারা কেউ বলে। তো এখন আমার মনে হচ্ছে যে এই রুমে জয়েন করতে পেরে আমি খুবই খুশি এবং লাকি। আমি চেষ্টা করবো যে মনে আছে। ধন্যবাদ। কেউ আচ্ছা, আমাদের সিনিয়রদের মধ্যে প্রশান্তদা কিছু বলবেন? কিছু না? কেউ কেউ দাঁড়ান, অমলদা যাবেন না? নমস্কার, এখানে উপস্থিত আমাদের প্লাস আমাদের গাইড বলতে পারি, ডাক্তারবাবু বলেও আমাদের সব ফার্মাসি সব অনুষ্ঠানে থাকেন, আমাদের ফার্মাসিস্টেরই লোক বলি আমরা। অমলদা, অমলদা, প্রদীপদা যারা সিনিয়র আছে, উজ্জ্বলদা, সকল দিনুদা যারা রিটায়ার করে গেছে, সকলকে উনি প্রণাম জানাই এবং ভাইদের আমি আশীষ জানাই। আমি আজকে যেটা অনুষ্ঠানে যেছিলাম যে বঙ্কিমদার স্মরণসভা প্রথম আমাদের ছিল, তা আজ থেকে প্রায় 10 বছর আগে এরকম সময় আমরাও এখানে এসে আমাদের ওই আউটডোরে হয়েছিল। এই নবীন বরণে এসে প্রথমত বঙ্কিমদার সঙ্গে পরিচয় হয়। বঙ্কিমদাকে আমি ছিলাম আমি ওই ভাইয়ের মতো ফার্মা ইন্ডাস্ট্রি চাকরি করছি প্রায় 5-7 বছর, 10 বছর আগে। তা লিডারই বলা হয়, কারণ লিডার হচ্ছে যে সে হয় নিজের শুধু না হয়ে সবাইকে লিডার তৈরি করা। আমি সেন্ট্রাল কমিটি এখন গেছি বঙ্কিমদার সেনাদন আশীর্বাদে সেন্ট্রাল কমিটি গিয়ে দেখা যায় যে ওখানে যত কমিটির লোক আছে ম্যাক্সিমাম সব বঙ্কিমদার তৈরি শিষ্য, ঠিক আছে? এটা একটা পাওনা। আর বঙ্কিমদার সঙ্গে আমাদের ভিসিতে দেখা হতো, যেহেতু আমরা বোলপুর থেকে ছোট্ট আসতে পারি না, ভিসিতে দেখা হতো। বঙ্কিমদার একটা সমস্যা সবসময় ছিল, ভিসিতে তখনই সে মাইকটা অন করতে পারতো না, অনেক কথা বলতো কিন্তু আমরা কিছু বুঝতে পারতাম না। অমলদা চিৎকার করে বলে মাইকটা অন করতে পারলো না, ওই একটা দুর্ভাগ্য থেকে গেল। তারপর তো রাতেবেলাতে আসার চেষ্টা করে, কিন্তু ভোট থাকার জন্য আমরা আসতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো সকালবেলা পর্যন্ত ডেড বডিতে থাকবে, যাতে ফার্মাসিস্টরা সব এসে ইয়ে করতে পারি, আমরা শ্রদ্ধাঞ্জলি জানাতে পারি, সেটা দুর্ভাগ্য করে ভোটের কারণে হয়নি। তাছাড়া আমাদের সেন্ট্রাল কমিটি গত দিন যে হয়েছে গত রবিবার, সেখানেও আমরা বঙ্কিমদার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি। আর নতুন ভাইদের বলবো, তোমরা এসছো, কাজ করো, ভালোভাবে কাজ করো, কাজটাই আমাদের ইয়ে হয়ে থাকে। তোমার কাজটা মানে কথা বলুন, আর কথা বেশি বলে লাভ নেই, ঠিক আছে? ধন্যবাদ। তো আমি জেলা কমিটির কাছে আবেদন করবো উপদেষ্টা হিসেবে। স্যার বলছেন হ্যাঁ আমি করে দেবো, আপনারা বলছেন আমি করবো না। ওনার ফোন নাম্বার রাখবে বা যখন যেটা অসুবিধা হবে উনি অবারিত তার আমার কাছে একদম শ্রদ্ধা হলো। আরো পরিচয় উনি একজন নাম করা পালমোলজিস্ট,
আর কিছু বলবো না। আপনার বক্তৃতা না শুনে পুরনো বন্ধুরা আর কি, তরুণদা এবং কৌশিক, আদিত্য, শোনো শোনো স্যার কি বলছেন। এখন বক্তব্য হচ্ছে যে আমরা যারা প্রথম চাকরিতে ঢুকেছি 23-24 বছর আগে, তখন আমাদের ট্রেনার ছিল নার্সিং স্টাফ এবং ফার্মাসিস্ট। তো ওই জন্য যারা এগুলো দেখে না তারা বলে স্যার এরকম কেন, কারণ আমাদের সময়টা সবাই এরকমই ছিল, সম্পর্কগুলো এরকম ছিল না, এইরকম মানে শ্রেণী বিভাজন বর্ণাশ্রম কোনোদিন ছিল না। এইখানে হালে এসে দেখি এগুলো যখন খারাপই লাগে। এবং এখানে বইতে পড়া এখন বাউন বসে থাকে আর বাকিরা সব ঘুরে বেড়ায়, এরকম একটা সিস্টেম এরকম আমরা দেখি না। এবং আমি উত্তরবঙ্গে কাজ করেছি ছিল না, বীরভূমে কিন্তু আমার মনে হয়েছিল এরকম একটা কয়েক জায়গায়, সব জায়গায় নয়, অবশ্যই নয়। তো সেটা আমার খারাপ লেগেছিল। আমরা ওখানে যা যা করতাম সেগুলো চেষ্টা করেছি এখানে করার। এখানে আমার যারা কলি সেই সময় যারা ছিলেন বা আমার সিনিয়ররা, আমার মনে আছে অর্থোপেডিক্সে অনিন্দ্য সরকার ছিলেন, পরবর্তী চাকরি ছেড়ে দিয়েছে, রায়গঞ্জ সবাই চেনে। অনিন্দ্যদার প্রথম কাজ ছিল আজকে ফার্মাসিতে ঢুকে আগে কি কি ওষুধ আছে বার করা, এইটার মানে দুটো হতে পারে। একটা মানে হচ্ছে, এবং আমার এখনো অভ্যাস হয়ে গেছে না পেলেই ওদের গাল দিতে হবে, কেন ওটা পাঠানো হয়নি। তো আগে একদম এটা বৃন্দাবনদার একটা স্বভাবই ছিল যে একটা আগে পাঠিয়ে দিতে হবে। সুশীলদা অব্দি এটা এসছে, এখন ওরা তো সুন্দর সিস্টেম অনলাইন করে দিয়েছে, আমরা করে উঠতে পারি না, দেখে নিই। এইটাতে দুটো কাজ হয়, একটা হচ্ছে হয়রানি কমে মানুষের মধ্যে, আর যেটি এক্সপায়ার্ড মেডিসিন হবে সেটা আমাকে আগে জানিয়ে দেয়, যে এই মেডিসিনগুলো চলে যাবে। এইগুলো কথা বলার অর্থ হচ্ছে একটা হাসপাতাল চালাতে গেলে সবাই মিলেই কাজ করতে হবে, এবং যদি এই কোঅর্ডিনেশন ভালো থাকে, মাথা, ঘাড়, পিঠ এবং নার্ভ একসাথে কাজ না করে কিচ্ছু হবে না। ঠিক আছে, তো কঠিন করে লাভ নেই। শেষ হওয়ার একটা গল্প বলে যাই, রিপিট হবে গল্পটা বলে শেষ করবো। সেটা হচ্ছে আমরা যেমন আমি কিছুদিন ডিগ্রি করতে গেছিলাম এনআরএস মেডিকেল কলেজে, তারপরে আমার মহামঙ্গলায় বিদেশ পালিয়ে, সেই যখন পড়তে গেছি সেখানে একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, বিখ্যাত মানে সময় সময় পেতেন না, খুব ব্যস্ত মানুষ। তো তিনি কিভাবে রাউন্ড দিতেন সেটা রিপিট হবে গল্পটা বলি। এই সোমবারে কারা কারা ভর্তি, হাত তোলো, সবাই হাত তোলো, হয় ভালো আছো, হ্যাঁ স্যার রিপিট হবে। রিপিট হবে এরকম মানে হয়, তা আমরা কেউ রিপিট করতে এখানে আসিনি। আর মনে রাখতে হবে যে এই কাজটা আমরা করছি ভালোভাবেই, কাজটা আমরা করতে পারবো, কঠিন কাজ নয়। আর এই যে কথাটা বলা হয়েছে কে কি করি না করি, লিস্ট ইম্পর্টেন্ট। এখানে যখন সবাই আসছি প্রত্যেকে এই কাজটা করব প্ল্যান নিয়ে সবাই আসো, এবং দিনের শেষে যখন যাবে মনে হয় যে কিছু একটা করে গেলাম। বিরক্ত হওয়ার সমস্ত উপাদান আছে, অনেক উপাদান আছে বিরক্ত হওয়ার, কেন ভালো লাগছে না, হ্যাঁ মানে আমরা যে কাজটা করি খুব ভালো কাজ, মানে থেকে বড় কথা হচ্ছে প্রচন্ড থ্যাঙ্কলেস জব। আমাদের কেউ ভালো বলবে না, আমি সবসময় বলি উই আর উইকেট কিপার্স। সারাদিন ভালো খেললে ক্যাচ ধরে বলে ওটা কাজ ছিল, মিস করলে জাল দিয়ে উঠবেন। এখানে তো তোমাকে আসতে বলেনি, তোমার দিকে ইচ্ছা এসছো, কে আসতে বলেছিল? ডক্টর অমরনাথ আমাকে বলে তুই কে ডাক্তারি করতে বলেছিল? আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম, স্যার ভালো লাগছে না। তুই নিজে আসছিস তো, একদম কমপ্লেন করবি না, সবাই বলবো নো কমপ্লেন। দেশের উন্নতির জন্য আমরা লড়াই করে যাচ্ছি, লড়াই করে যাব। আমাদের যে মূল উদ্দেশ্য সেবা, সততা এবং সততা, সংগতি আর সংগ্রাম। আমরা মানুষ হয়ে জন্মেছি এবং তার সাথে সাথে কী হয়েছে না, আমরা ফার্মাসিস্ট হয়েছি। ফার্মাসিস্ট হয়ে আমরা মানুষের সেবার সুযোগ অনেক অনেক বেশি করে পেয়েছি। সুতরাং আমরা মানুষের সেবার জন্য নিজেদেরকে উৎসর্গ করব, নিজেদের মধ্যে সততা থাকবে, সংগতি থাকবে এবং আমাদের পেশার জন্য আমাদের লড়াই থাকবে। এই প্রতিজ্ঞা নিয়ে তোমরা চলবে। দাদা সুপ্রভাত, আজকে অমলদা এই পিএডব্লিউবি সংগঠনটা আমরা কেন করব সেটা নতুনদের কাছে তুলে ধরার জন্য বলবো এবং কনক্লুড করার জন্য বলবো। আগামী দিন তোমাদেরই এই জায়গা তোমাদের হবে, আমরা চলে যাবো। আর কয়েকদিনের মধ্যে এই পিএডব্লিউবি না থাকলে, ফার্মেসি অ্যাসোসিয়েশন না থাকলে, যেভাবে যেটুকু সাহায্য পেয়েছো এটা কিন্তু বেঁচে এটা মানে শেখানো হয়েছে। পিএডব্লিউবি করলে
আগে ফার্মাসি, অবশ্যই আমরা রুগীর সেবায় এসেছি, আমরা জনসেবা সব করব, প্রথমে করব নিজের চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা ফার্মাসিস্টরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা নিজেদের কাজ, নিজেদের যে সংগঠন, কেন আমরা এইটাকে আজকে সুলতানপুরে তুমি আছো? কারণে এক ফার্মাসিস্ট আর বাড়ি করবো। তুই হচ্ছে এই পিএডব্লিউডি ফার্মেসি তোকে বলবে যে প্রয়োজন ছিল তার মধ্যে বঙ্কিমদা অন্যতম। সেই বঙ্কিমদা আমাদের শিখিয়েছে যে এই এক ছাতার তলে যদি আমরা থাকি আর একই কথা সবাই মিলে দাবিটা ঠিক মতো প্রকাশ করতে পারি, তাহলে আমাদের জয় হবেই, জয় হবেই। আজ ফার্মেসি অ্যাসোসিয়েশন বীরভূম সারা রাজ্যের মধ্যে সবচেয়ে সুসংগঠিত সংগঠন। তোমরা তার অংশীদার, আগামী দিনে তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের যা দাবি দাবা, আমরা অলিক কিছু চাইবো না, কিন্তু ন্যায্যটা চাইব। যা আমাদের দায়িত্ব, আমাদের কাজ হচ্ছে কাজ করে যাবো, যা ন্যস্ত দায়িত্ব সেটা করবো, কিন্তু আমরা আমাদের অধিকারটাও বুঝে নেবো। সেই অধিকারটা কোনো চাপের কাছে নথি স্বীকারে নয়, আমরা সংগঠনের মাধ্যমে তা মিটিয়ে নেব। যার যা কারো এই চালেতে সমস্যা, তো কারো যাতায়াতের সমস্যা, সেগুলো আমরা নিজেরা মিটিয়ে নেবো। বঙ্কিমদা সব রকম সাহায্য করে আমাদের ওই দুর্দিনে করেছে। আর এখন তো আমাদের সুদিন সবাই আছি, তবে সব একসঙ্গে থাকবে। যার যা মতাদর্শ আলাদা, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, ও নিয়ে কেউ ভাবো না। আমরা ফার্মাসিস্ট, দিনের শেষে আমরা ফার্মাসিস্ট, আমরা পিএডব্লিউডি করবো। তারপরে কে কি করলাম অন্য কথা। আমরা এই সংগঠনের আজকে অসিত আছে, অসিতের পর আর 2 বছর পরে অসিতকে আমার চেয়ারটা ছেড়ে দিও, চেয়ার আমার নয়, চেয়ার কিন্তু কারো নয়, চেয়ার বললেই আমার কোনো উপায় নাই। এই আশা রেখে চেয়ারটা আমার নয়, পদত্যাগ করবো না। আজকের এই প্রোগ্রাম ডিউটি 10 মিনিট আগে ঢুকবে, ডিউটি 10 মিনিট পর ঢুকবে। তুমি যখন বাড়িতে কাজ করো, একটা লেবারের কাজ করা, মাইনে দাও, সরকার তোমাকে মাইনে দিবে সাধারণ মানুষের কথা। তোমাকে পরিষেবাটা সেইভাবে দিতে হবে। একদম নিঃস্বারের কথা, আমার কথা না। কেউ তো আমি তোমাকে আঙুল তুলে কথা না বলে যে ফাঁকিবাজ ডিউটি করে না, দ্যাট ইজ অনেস্টি। এটা নিঃস্বারের কথা। ধন্যবাদ সবাইকে আসার জন্য, আজকে এই প্রোগ্রাম সফল করার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ফাংশন আর প্রোগ্রামে। জয় হিন্দ।